এইভাবে মাছ ভুনা করলে এক প্লেট গরম ভাত যে কখন ফুরিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকের এই মাছের রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি। এখানে আমি 6-7 টুকরোর মতন মাছ নিয়ে নিয়েছি, আর মাছের টুকরোগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। এর ভেতরে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়েছে তখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটাকে একদম মচমচা করকরা করে ভাজবো না, মিডিয়াম ভাবে ভাজবো। এতে করে কি হবে, আমরা যখন মশলা দিয়ে মাছটাকে রান্না করব মশলাটা খুব সুন্দরভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। তো এক সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন, বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। খুব সামান্য কিছু মশলা দিয়ে আজকের এই মাছটা রান্না করব, আর আমাদের হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই রান্না করার চেষ্টা করেছি। অপর সাইডও খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে মাছটাকে তুলে নিচ্ছি। ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 3টার মতন লাল শুকনো মরিচ, ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এই মরিচ এবং রসুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। যখন একটা খুব সুন্দর অ্যারোমা বের হবে ভাজা রসুনের এবং শুকনো মরিচের, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এই পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। পেঁয়াজের একটা সুন্দর কালার চলে আসবে, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম পানি, কারণ আমরা এখন মশলা অ্যাড করব, মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু গরম পানি ব্যবহার করছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে কিন্তু কম পরিমাণে ব্যবহার করতে হবে। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে একটু কষানোর জন্য গরম পানি ব্যবহার করছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো আছে। যখন তেলটা এভাবে উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গরম পানি। গরম পানিটা দেওয়ার পর যখন এরকম একটা বলক চলে আসবে তখন ভাজা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এত সহজভাবে মাছটা রান্না করছি, ব্যাচেলার ভাইয়ারা তো সবাই চাইলেই এই মাছটা রান্না করতে পারবে কয়েকটা মাত্র মশলা দিয়ে। 2-3টার মতন আস্ত কাঁচামরিচ ফ্লেভার আসার জন্য। তারপর এটাকে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতন মিডিয়াম টু হাই আঁচে রান্না করছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন, টমেটো থাকলে টমেটোটাও ব্যবহার করতে পারেন। তবে আমি হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা দিয়ে এই মাছটা ভুনা করেছি। কম মশলায় রান্না করা এই মাছ ভুনাটা একবার বাসায় ট্রাই করে দেখুন, আশা করছি নিরাশ হবেন না। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।